ওই সন্ন্যাসী এই দধিতালের জলেই ডুবেছেন, সব অপবিত্র করে দিলেন। এবার এই দেবরোষে আমরা সবাই মরব। গুরুদেব, গুরুদেব ওই সন্ন্যাসী কি লোকনাথ? না মানে গুরুদেব, অন্য কেউ তো হতে পারে। না রে বেনু, আমার মন বলছে ও আমার লোকনাথ। আমার আমার লোকনাথই ওই জলের নিচে আছে। বেনি রে, এবার কি হবে বেনি? আমার লোকনাথকে ফিরে পাবো কেমন করে? রাজ জ্যোতিষী মশায়ের নিদান অনুযায়ী এই বলির রক্তে এই ভয়ঙ্কর ভূমিকম্প থেকে রক্ষা পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। বেশ, তবে না হয় আমায় বলি দিন। লোকনাথ! আমার বলিতেই না হয় এই রাজ্য বিপদমুক্ত হোক। তোমার বলি? কিন্তু রাজ জ্যোতিষী তো পশু বলি নিদান দিয়েছে। মানুষ তো এক প্রকার পশুই মহারাজ। আমি নিজেকে আপনার কাছে উৎসর্গ করতে এসেছি। দয়া করে আমায় ফেরাবেন না মহারাজ। এই রাজ্যের সকলে বিপদমুক্ত হয়ে শান্তিতে বসবাস করুন, আমি এইটুকুই চাই। সন্ন্যাসী, এ তুমি কি বলছো? লোকনাথ! লোকনাথ! লোকনাথ, এসব তুই কি কথা বলছিস? এসব কথা তুই মুখে আনিস না, মুখে আনিস না। বেনি, না বেনি, আমি তো আমার পাপের প্রায়শ্চিত্ত করছি রে। গুরুদেবের কথা না শুনে যে পাপ করেছি, নিজের অহংকে গুরুত্ব দিয়ে আমি আমার গুরুদেবকে হারিয়েছি। গুরুদেব, তোমার আশ্রয় ছাড়া আমি থাকতে পারবো না গুরুদেব, পারবো না গুরুদেব, পারবো না। তোকে কি আমি আমার থেকে দূরে ঠেলে সরিয়ে রাখতে পারি বাবা? তুই যে আমার শিষ্য, পুত্র সম। কিন্তু বাবা, তুই সব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাইছিস কেন? লোকনাথ, লোকনাথ, তুই এমনটা করিস না ভাই। তুই তোর কথা ফিরিয়ে নে লোকনাথ। না বেনি, তা হয় না। লোকের সুখে দুঃখে থাকার জন্যই তো আমার এই সাধনা। সবার কষ্ট আমি আমার মাথায় নিয়ে নিতে চাই, তাই এই বলিদান আজ করতেই হবে। না না, এ হতে পারে না। লোকনাথ আমার প্রিয় শিষ্য, আমার পুত্রাদি। ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। চরম পাপ করেছে ওই সন্ন্যাসী, সেজন্য যা শাস্তি পাবার সে পেয়েই গেছে। পাপ? এটাকে আপনি পাপ বলছেন? বারে, পাপ নয়। এই পবিত্র জলে পা ডোবানোর থেকে আর কি বড় পাপ হতে পারে শুনি? আপনারা এমন কেন বলছেন? ওই জলে কি এমন আছে যে পা ডোবালে পাপ হবে? আপনারা তো কিছু জানেন না দেখছি।
আরে এই দধিতাল হলো ভগবান শ্রী গণেশের পুণ্য জন্মস্থান। আসলে এই মাটি দিয়ে পার্বতী মা ভগবান শ্রী গণেশকে সৃষ্টি করেছেন। এই হ্রদের জলে পার্বতী মা রোজ স্নান করতে আসতেন। তাই এই জলে পা ডোবানো কিংবা অঙ্গ ছোঁয়ানো একেবারে নিষিদ্ধ। গুরুদেব, লোকনাথ নিশ্চয়ই এই ঘটনা জানে। জেনে বুঝেও কেন ও এমন কাজ করতে গেল গুরুদেব? ওই যে দেখুন, ওটা শ্রী ভগবান গণেশের মন্দির, ওইখানেই উনি থাকেন। উনি দধিতালকে রক্ষা করেন আর কাউকে জলে নামতে দেন না, কেউ নামলে শাস্তি দেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাকে আমাকে দয়া করে ওই জলে একবার নামতে দিন। সে কি আপনি জলে নামবেন মানে? দেখুন, জলে না নামলে আমার লোকনাথকে আমি উদ্ধার করবো কেমন করে? আমাকে অনুমতি দিন। লোকনাথকে যে যেমন করেই হোক খুঁজে আনতে হবে। না, কিছুতেই না। আপনারা কেউ এই জলে আর পা রাখবেন না। তিল তিল করে গড়ে ওঠা মহাদেবের একজন সাধককে আপনি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। সেই পাপের জন্যে স্বয়ং শিব শম্ভু আপনাকে কোনোদিন ক্ষমা করবেন না, কিছুতেই না। গুরুদেব, লোকনাথ, লোকনাথ ভাই আমার, তুই এসেছিস, ফিরে এসেছিস। হায় হায়। গুরুদেব, প্রভু ধন্য, প্রভু তুমি ধন্য। তোমার আশ্রয়ে আমরা আশ্রিত। লোকনাথকে ছাড়া আমার জীবনটা শূন্য হয়ে গিয়েছিল। প্রভু তুমি ওকে ফিরিয়ে দিলে, তুমি ওকে ফিরিয়ে দিলে। এ কোন অদ্ভুত জগৎ! এর আগেও পাহাড়ের ওপর থেকে যখন শঙ্খধ্বনি ভেসে এসেছিল, সে জায়গাও তো বড় অদ্ভুত আর অলৌকিক ছিল। আমি কি তবে আবার কোনো অলৌকিক জগতে এসে পড়লাম?
ওই কি তাহলে লুত্তক? লুত্তক আমাকে কি কোনো বিশেষ লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে চলেছে? কিন্তু কি সেই লক্ষ্য? এ কি? কোথায় গেল? এইখানে তো এক্ষুনি ছিল। ওই তো লুত্তক নিজের জায়গায় ফিরে গেছে। তার মানে ও আমাকে এই বিশেষ স্থান দেখিয়েও আবার ফিরে গেল। তুই এইখানে কেন? কি আছে এখানে? এটা আমি কোথায় এলাম? কোন জায়গায়? লুত্তক আমাকে এখানে কেন নিয়ে এলো? কেন? এই অঞ্চলে তো কোনো জনমানব নেই, আর গাছগুলো কেমন শুকিয়ে অসাড় হয়ে পড়ে আছে। প্রাণীর তো কোনো চিহ্নই নেই এখানে। এখানে এভাবে এগিয়ে যাওয়া কি ঠিক হচ্ছে? এখানে না থেকে আমার কি চলে যাওয়াই উচিত? কি ফেরার পথ যে বন্ধ হয়ে গেছে, কিন্তু যখন আমি এই পথ দিয়ে এলাম তখন তো কেমন ছিল না? যা হয় হোক, ফেরার পথ যখন বন্ধ হয়ে গেছে, সামনের পথেই আমাকে এগিয়ে যেতে হবে। কি এখানে তো কাটা গাছে পথ আটকে রয়েছে, সামনে এগোবো কি করে? না না, ফিরে যাওয়ার পথ যখন নেই, তখন এই কাটা গাছের মধ্যে দিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। আমার যা হয় হোক। হে মহাকাল, তুমি আমার একই পরীক্ষা নিচ্ছ ঠাকুর। কোন পথে চলেছে? কোন পথে?
তুই কে? এইখানে এলি কি করে? এখানে আমাকে একটা কুকুর নিয়ে এসেছে গো। আমি আর ফিরে যাওয়ার পথ খুঁজে পাচ্ছি না। এই স্থানে একবার এলে অত সহজে কি ফিরে যাওয়া যায়? আমি আসতে গিয়ে তুমি ছাড়া কাউকেই দেখিনি। তার মানে তুমি আমার ফিরে যাওয়ার পথ আটকেছো? সত্যি কথা বলো তো, তুমি কে? কেন চিনিস না তুই আমাকে? ওই মুখ করো চেনা চেনা ঠেকছে, যেন কত জন্মে দেখেছি ওই মুখ। কিন্তু কি হলো বল, চিনিস না আমাকে? আমার চেনা কেউ এমন বিজন বিভূমি আসবে কি করে? তুমি এমন মৃত গাছ দিয়ে পথ আটকে রেখেছো, আবার চিতার উপর বসে আছো। তোমাকে দেখে তাই আমার কথা থাক, আগে তোর কথা হোক। শুনেছি তুই নাকি নির্বাণ চাস না, বারবার জন্ম নিতে চাস। কিন্তু বারবার জন্ম নিতে গেলে আগে যে মরতে হবে তোকে। জলের তলায় এত বড় প্রাসাদ, আশ্চর্য। কি দেখছি আমি? কোথায় এলাম? জলের তলায় এসব কি সত্যি, নাকি কেবল আমার কল্পনা? না না, তা কেমন করে হয়? এমন কল্পনার কারণই বা কি হবে? আশ্চর্য। তবে কি আমি মৃত? জলে ডুবে প্রাণ হারিয়ে এই দৃশ্য কল্পনা করছি মাত্র। আমি যদি মৃত হই তবে নিশ্চিতভাবে স্বর্গধাম। তবে কি আমি স্বর্গধামের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি? মার্জনা করবেন, কিন্তু এটা কোন স্থান যদি আপনি বলেন। আচ্ছা, আপনারা কার প্রাসাদ রক্ষা করছেন
যদি একটু দয়া করে বলেন। এ কি, ওরা একটা উত্তর দিচ্ছে না, কোনো কথাই তো বলছে না, যেন আমার অস্তিত্বই স্বীকার করছে না ওরা। কিন্তু কেন?